আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলা নির্বাচন কার্যালয়। আপনি জানেন যে আজকে মূলত সকাল 7টার দিকে একটি আপনার অগ্নিকাণ্ড ঘটে। এক্ষেত্রে মূলত আজকের এই যে কার্যালয়ের যে অফিসটির একটি অংশ পুড়ে যায়। এখানে নির্বাচন আপনার কর্মকর্তা রয়েছেন, তার কাছ থেকে মূলত আমরা জানব কিভাবে আগুনটি লেগেছে। সকাল 7টার দিকে এখানে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে যে রুমে এনআইডি সেবা প্রদান করা হতো, ডাটা এন্ট্রি অপারেটর 2 জন ওই রুমে বসতেন। ওই রুমে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের নাইট গার্ড সেখানে উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যেই আগুন লেলিহান শিখা আশপাশের রুমেও ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা ফায়ার সার্ভিসকে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাইকে সাথে সাথে অভিহিত করেছি। ওনারা এসেছেন এবং সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আবার নিয়ন্ত্রণেও নিয়েছেন। কিন্তু ওই একটি কক্ষে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র ছিল, এখানে আমাদের ডেস্কটপ কম্পিউটার, ফটোকপিয়ার এবং লেমিনেটিং মেশিন সহ যে সমস্ত, এবং ওই সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যবহৃত ভোটার তালিকা সহ যে সমস্ত ইকুইপমেন্ট ছিল, এগুলো পুরো ভস্মীভূত হয়ে গেছে। এবং আশপাশের রুমগুলোও ধোঁয়ায় আমাদের, সেগুলো আপনারা দেখেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি রুমগুলো। কিন্তু আমাদের ফাইলপত্র নষ্ট হয় না, শুধুমাত্র ওই রুমের যে সমস্ত জিনিসপত্র ইকুইপমেন্ট ছিল সবগুলাই পুরো নষ্ট হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, তিনি কিন্তু আজকে পরিদর্শন এসেছেন এবং অগ্নিকাণ্ডের ঘটনাটি স্বচক্ষে দেখেছেন। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রমিক সম্পাদক, বরুণা 1 আসন নিয়ে আমরা কাজ করছি। আপনি দেখেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ বলার পর থেকেই সারা বাংলাদেশে একটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা চলতেছে। আমি মনে করি তারই ধারাবাহিকের একটা অংশ এটা হতে পারে যে নির্বাচন সময় মতো যাতে না হতে পারে। একের পর এক ঘটনা ঘটছে। গতকালকে আমরা একটা মিটিংও বলেছি যে আমাদের দেশ জাতিকে সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্র অব্যাহত আছে। আপনি ফ্যাসিস্ট খুনি হাসিনা আন্দোলনের সময় এই জায়গাটা এত সুরক্ষিত যে এখানে কিন্তু কেউ ক্ষতি করতে পারেনি। হঠাৎ করে আজকে কেন আগুন লেগে গুরুত্বপূর্ণ রুম পড়ে গেল? এখানে মানুষের ভোটার আইডি কার্ডের যে সকাল থেকে একটা বন্ধ আছে, কবে ঠিক হবে জানি না। আমরা এটা সঠিক তদন্ত দাবি করে প্রকৃত দোষীদের খুঁজে শাস্তির আওতায় আনতে হবে এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অতি দ্রুত সংস্কার করতে হবে এবং নির্বাচনকে ব্যাহত করার যে ষড়যন্ত্র, সেটা প্রতিহত করার জন্য আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনলেন আসলে যে এই যে বরগুনা জেলা নির্বাচন কার্যালয়, এই কার্যালয়ের কিন্তু একটি অংশ কিন্তু পুরে নিমেষেই ছাই হয়ে যায়। তারা কিন্তু আমাকে জানিয়েছেন মাত্র 30 মিনিটের ব্যবধানে কিন্তু সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। এখানে কিন্তু আজকের আপনার সাধারণ যে জনগণ যে সেবা নিতে আসা, তারা কিন্তু আজকে সেবা নিতে পারছেন না। তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এসেছেন। তবে এটি দ্রুত যেন সংস্কার হয় এবং সাধারণ মানুষ যেন সেবা পায়, সেটি কিন্তু এখানকার জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এটি জানিয়েছেন।